আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমরা যারা এইচএসসি 24 বছর রয়েছো, তোমাদের পরীক্ষা অতি নিকটে এসে পড়েছে। তো এই শেষ সময়ে এসে তুমি কিভাবে তোমার বাংলা দ্বিতীয় পত্রের একটি গোছানো প্রস্তুতি নিবে, তুমি কোন কোন বিষয়গুলো পড়বে, তো সবকিছু মিলিয়ে আজকে আমরা একটি সাজেশনমূলক পুরা সাজেশনমূলক গুছানো একটা বিষয় নিয়ে কথা বলবো। তাহলে চলো আমরা শুরু করি। দেখো, আমরা প্রথমে সবার আগে যে বিষয়টা জেনে নিব তা হচ্ছে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের যে মানবন্ধনটা রয়েছে, আমাদের ব্যাকরণিক অংশ থেকে কতটুকু লিখতে হবে, দেন হচ্ছে আমাদের রাইটিং পার্ট অর্থাৎ কি বিরোচন থেকে আমাকে কতটুকু লিখতে হবে বা কি কি বিষয় থাকবে, এগুলো সবার আগে কি সম্যক ধারণা থাকা দরকার। কারণ আমাদের বিরোচন অংশে যে বিষয়টা রয়েছে সেখানে কিন্তু অথবা দেওয়া দেওয়া প্রশ্ন থাকে। আমরা এমন অনেক স্টুডেন্ট রয়েছি যারা যে কাজটা করি, অথবা ধরো 1 নম্বরে ভাব সম্প্রসারণ অথবা প্রতিবেদন আমাকে পড়তে হবে, আমরা কি দুটোই পড়ি। দুটো পড়ে আমাকে যেখানে একটা বাদ দেওয়ার অপশন কিন্তু রয়েছে, আমি যে কোনো একটা ভালো করে পড়লে ভালো হবে বা এটাতে আমার একটু বেশি নাম্বার আসতে পারে। আবার অনেকে আছে আমরা অনুবাদ, পারিভাষিক শব্দ, এগুলো কি দুইটাই পড়ে যাই। তো এই যে কোন কোন বিষয় থেকে আমার লিখলে নাম্বারটা আমার একটু বেশি এগিয়ে থাকবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তাহলে আসো, আমাদের প্রথমে যে বিষয়টা আমরা দেখব সেখানে হচ্ছে আমাদের ব্যাকরণ অংশে। ব্যাকরণ অংশে আমাদের কত নাম্বার? ব্যাকরণ অংশ হচ্ছে আমাদের 30 নাম্বার। এগুলোর মধ্যে আমাদের যে বিষয়গুলো থাকবে তা হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম। এখানে বাংলা উচ্চারণের নিয়মে আমাদের কত নাম্বার? 5 নাম্বার। এখানে থাকতে পারে হচ্ছে বাংলা উচ্চারণের অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লিখো, অথবা থাকতে পারে কয়েকটি শব্দ দেওয়া থাকবে সেগুলোর সঠিক উচ্চারণ। এখন তোমার কাছে যে বিষয়টা সব থেকে বেশি ভালো লাগবে তুমি সেই বিষয়টা পরীক্ষায় আনসার করবে। তোমার কাছে যে বিষয়টা বেশি সহজ মনে হবে, যে লিখলে আমি এখানে ভুল হওয়ার সম্ভাবনা আমার কি নেই বললেই চলে, আমি সেই বিষয়টা আনসার করব। আমরা পরবর্তীতে ওটা নিয়ে কথা বলবো। তা এরপর থাকবে বাংলা বানানের নিয়ম থাকবে, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী থাকবে, শব্দ গঠনের মধ্যে কি উপসর্গ থেকে একটা প্রশ্নই আসে প্রতি বছর, ওইটাই আসবে ইনশাল্লাহ। এরপর হচ্ছে কি সমাস, সমাস থেকে প্রশ্ন আসে, বাক্যতত্ত্ব, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। এখানে টোটাল কত নাম্বার? টোটাল হচ্ছে এখানে 30 নাম্বার। এরপর আসো নির্মিততে কি থাকবে? তোমাকে পারিভাষিক অথবা অনুবাদ আনসার করতে হবে। প্রিফার করবো আমি হচ্ছে তোমাকে কি পারিভাষিক শব্দ আনসার করার জন্য। এরপর আসো দিনলিপি অথবা প্রতিবেদন, যার কাছে যে জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে, সব থেকে সেফ জোন হচ্ছে প্রতিবেদন রচনা, এই জিনিসটা আনসার করা। এরপর বৈদ্যুতিক চিঠি, এটা কি? এটা হচ্ছে ইমেল। এটা কি? এটা হচ্ছে ইমেল। দেখো ইমেল, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ইমেল। তো সব থেকে বেশি ভালো হয় আবেদনপত্রটা আনসার করলে। এখানে কিছু কিছু আবেদনপত্রে কিছু নিয়ম রয়েছে, ধরো 5-6টা স্টেপ রয়েছে, যেগুলো তোমাকে কি অবশ্যই মেনটেন করতে হবে। তুমি যদি ওইগুলো মেনটেন করতে পারো, তুমি কিন্তু এখানে বিরাট অংশের একটি নাম্বার এমনিতেই পেয়ে যাচ্ছ। এবং মাঝখানের যে বডিতে যে বিষয়গুলো তোমাকে লিখতে হবে, ওটা গুছিয়ে লিখলে তুমি এখানে 10-এর মধ্যে মিনিমাম কত 7, 8, 9 কিন্তু পেয়ে যেতে পারবে। এরপর আসো সারাংশ অথবা ভাব সম্প্রসারণ। এখানে যাদের লেখার হাত খুবই ভালো, তারা সারাংশটা লিখতে পারো। অনেকে বলে এই সারাংশ থেকে আমি 10-এ 10 বা 5-এ 5 পাবো কিনা। তুমি যদি মূল কথাটা অর্থাৎ কিওয়ার্ডটা এখানে ফুটিয়ে তুলতে পারো, সারাংশতে টিচার তোমাকে নাম্বার দিতে বাধ্য। এখন তুমি যদি সারাংশের যে মূল ভাব, সেই ভাবটাই ব্যাখ্যা করতে না পারো 2-3 লাইনের মধ্যে, তাহলে তুমি সেখানে কিন্তু 0 পেতে পারো, এমন রেকর্ডও কিন্তু ইতিপূর্বে রয়েছে। এখন যারা ভয় পায় আমি নাম্বার পাবো কি পাবো না, তাদের জন্য সব থেকে বেশি সেফজন হচ্ছে কি ভাব সম্প্রসারণটা পরীক্ষায় আনসার করা। এরপর আসো সংলাপ অথবা খুদে গল্প। এখন এমন কিছু কিছু খুদে গল্প রয়েছে যেগুলো হচ্ছে তোমার সেখানে থাকে নীতি কথা, দেন হচ্ছে পুরনো কিছু গল্প, এগুলো যদি পরীক্ষায় এসে পড়ে তাহলে তো খুবই ভালো। এছাড়াও আরো কিছু কি খুদে গল্প রচনা করতে দেখা যায়, যেখানে তোমার একটি কি বানানো গল্প দেওয়া থাকে, ধরো 2-3 লাইন স্টার্টিং দেওয়া আছে, তোমাকে ওটা তোমার নিজের মতো করে শেষ করতে হবে। এরপর তুমি পরীক্ষার হলে আরো অনেক স্টুডেন্টকে দেখবে তুমি একভাবে লিখেছো, অন্যরা আরেকভাবে লিখেছে, এটা করে অনেকে বিভ্রান্ত হয়ে পড়ে। তো এই বিষয়টা এড়িয়ে চলার জন্য সব থেকে ভালো হচ্ছে কি সংলাপ অর্থাৎ কি ডায়লগ যে বিষয়টা রয়েছে, সেই বিষয়টা তুমি লিখতে পারো, এটা সব থেকে বেশি ভালো হবে এবং এখানে নাম্বারও বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আসো
প্রবন্ধ রচনা, রচনার ক্ষেত্রে কি আমাদের 5টি রচনা থাকে, এখান থেকে যে কোনো একটি আনসার করতে হবে। অনেকে বলে কি রচনা পড়বো, আমাদের সাজেশন আছে। তারপর আমি সহজ করে যদি বলতে যাই, আমাদের যে কি দৈনন্দিন জীবনে বিজ্ঞান আছে, বিজ্ঞান সম্পর্কিত যে রচনাগুলো আছে প্রতি বছর সেখান থেকে একটা না একটা রচনা অবশ্যই থাকে। তো আমরা যদি শুধু বিজ্ঞান সম্পর্কিত যে রচনাগুলো রয়েছে সেগুলো যদি ভালো করে একটু পড়ে যেতে পারি, কিওয়ার্ডগুলো একটু ভালো করে নোট করে শেষ সময় সে রিভিশন করতে পারি, ইনশাল্লাহ রচনাতে আমি একটা ভালো নাম্বার কি আর্ন করতে পারবো। এখন আসা হচ্ছে আমাদের এখানে সাজেশনগুলো আমরা দেখব। এখন অনেকে বলবে সাজেশনের উত্তর কই, কারো যদি উত্তর লাগে অবশ্যই আমাদেরকে ইনবক্স করলে আমরা তোমাদের পিডিএফটা দিয়ে দিব। দেখো এখানে উদাহরণ সহ অধ্বনির 5টি বিবৃতি উচ্চারণ লিখে দিয়েছি। পরীক্ষার হলে যদি আসে উদাহরণ সহ অধ্বনির 5টি উচ্চারণের নিয়ম লেখো, সেখানে তুমি সংবৃত বিবৃত দুইটাই লিখতে পারো। কিন্তু পরীক্ষার হলে যদি উল্লেখ করে দেয় শুধু বিবৃত, সেক্ষেত্রে সংবৃতর কি নিয়ম টানলে কিন্তু তোমার নাম্বার কাটা। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। এরপর এ ধ্বনির 5টি নিয়ম, মফলা বফলার 5টি উচ্চারণ, হ্যাঁ এগুলো, অথবা শব্দের উচ্চারণ আসতে পারে। এখন তোমাদের কাছে যেটা সব থেকে বেশি ভালো মনে হয় তোমরা ওইটা বাসায় প্র্যাকটিস করবা। আমি মনে করি যে এই নিয়মগুলো পড়লে ভালো, কারণ উচ্চারণে হচ্ছে সব থেকে বেশি সমস্যা থাকে আমাদের হসন্তে। উচ্চারণের মূল জিনিসটাই হচ্ছে হসন্তে। তোমার যদি হসন্ত এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু তোমার 1 নাম্বার পুরা কাটা। আর তুমি যদি বানানের কয়েকটা নিয়ম 5টা করে পড়ে যাও, তোমার এখানে কিন্তু কি ফুল আনসার করার একটা কি থাকে, সম্ভাবনা থাকে। আর যারা বানানটা শব্দের উচ্চারণ ভালো করে মানে কি আনসার করতে পারো তারা এটাও দেখে যেতে পারো। এরপর আসো, তবে A+ পাওয়ার জন্য আমি মনে করি সবসময় কি সেফ জোনে থাকা উচিত। এরপর আসো বাংলা বানানের নিয়ম, আমি কোনগুলো পড়বো এখানে লেখা আছে দেখো। প্রমিত বাংলা বানানের বা আধুনিক বাংলা বানানের 5টি নিয়ম, বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানান অনুসারে তৎসম শব্দের নিয়ম, অতৎসম এবং নত্য সত্য বিধান বলতে কি বুঝো, এর নিয়মগুলো কি, এগুলো পরীক্ষায় আসতে পারে। অথবা পরীক্ষায় আসতে পারে বাংলা বানানের নিয়ম আমাদের জন্য কেন প্রয়োজনীয়। সেই ক্ষেত্রে তুমি কি লিখতে পারো, এই যে যেগুলো আমাদের এখানে রয়েছে, হ্যাঁ সেগুলো লিখে তুমি লিখতে পারো যে আমরা যদি এভাবে বাংলা কি ব্যবহার না করি তাহলে আমরা যে শব্দটা দেন হচ্ছে আমরা যে বিষয়টা বোঝাতে চাচ্ছি সেটা আমাদের কাছে কি বোধগম্য হয় না, সেটা সঠিক অর্থ প্রকাশ পায় না। এভাবে করে তুমি ব্যাখ্যা করতে পারো। এটা প্রশ্ন যদি খুব বেশি ডিপলি হয় তো এই টাইপের প্রশ্ন হবে, না হলে এখানে যা আছে এর মাঝখান থেকেই পরীক্ষায় এসে পড়বে, হ্যাঁ। আর অথবা আসতে পারে কি শুদ্ধ বানান, তোমাদের কাছে যেটা ভালো মনে হয় তোমরা ওইটা আনসার করবে। ব্যাকরণিক শব্দ শ্রেণী, এখানে যেগুলো দেওয়া আছে এগুলো পড়লে এনাফ, এর বাইরে আর পড়তে হবে না। অথবা ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশকরণ, এটা পড়লে মনে হয় সব থেকে বেশি ভালো হয়। এখানে তুমি কম করে 5টা তো থাকে, তুমি 3টা 4টা এমনিতেই আনসার করতে পারবা। কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ এগুলো জাস্ট কাকে বলে, হ্যাঁ পদ কাকে বলে, পদ কত প্রকার ও কি কি, এগুলো কাকে বলে, কত প্রকার ও কি কি, হ্যাঁ আর এগুলোর প্রত্যেকটার উদাহরণ এগুলো তুমি একটু বুঝে পড়তে পারো তাহলে ব্যাকরণিক শব্দ শ্রেণী আনসার করা সব থেকে বেশি সহজ। আর যাদের কি মুখস্থ বিদ্যা ভালো, বেশি মনে রাখতে পারো, এগুলো কিন্তু যা আছে তাই লিখতে হবে, হ্যাঁ। ধরো বিশেষণ কাকে বলে, কত প্রকার, এখানে শুধু এটার প্রকার বেঁধে লিখতে হবে। তুমি কিন্তু চাইলেও এখানে কি বিশেষ্য বা ক্রিয়াপদের শ্রেণীবিভাগ আলোচনা করতে পারবে না। তো এই বিষয়গুলো সবসময় কি মাথায় রাখতে হবে। এরপর আসো বাংলা শব্দ গঠন, হ্যাঁ সেক্ষেত্রে দেখো উপসর্গ থেকে, উপসর্গ কাকে বলে, কত প্রকার ও কি কি, দেন বিদেশি উপসর্গ বা যদি বেশি কোশ্চেন ডিপলি হয় এই প্রশ্নটা আসতে পারে। এখানে কি পরাপরি অনুনির সম উপসর্গ যোগে প্রতিটি দিয়ে 5টি করে শব্দ গঠন করে বাক্য করবা, এটা আসতে পারে। আর সব থেকে বেশি আসতে দেখা যায় যে এটা উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদোতকতা আছে। এছাড়া সব থেকে আমাদের যে সহজ যে বিষয়টা সেটা হচ্ছে সমাস, হ্যাঁ আমরা সবাই চেষ্টা করব সমাসটা আনসার করার জন্য, সমাস আনসার করার জন্য, কারণ এখানে 5টা লিখলেই 5 কমন। এখানে তোমাদের দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, দেন হচ্ছে প্রাদি সমাস আর কর্মধারয় সমাস, এই 4টা পরীক্ষায় থাকবেই। এরপরেও আরো থাকতে পারে নিত্য সমাস রয়েছে, হ্যাঁ এরপর আছে হচ্ছে কি অব্যয়ীভাব সমাস, বহুব্রীহি সমাস, এগুলো একটু কঠিন যদিও কিন্তু তুমি 4টা কিন্তু এই 4টা থেকেই পেয়ে যাবা। তো আমরা একটু এগুলো পড়ার চেষ্টা করব। এরপর আসো বাক্য তত্ত্ব, আমি প্রিফার করবো বাক্য তত্ত্বটা পড়ার জন্য, কারণ এটা একদম সহজ। এখানে জাস্ট এই 3টা 4টা প্রশ্ন পড়লে এনাফ। যারা বাক্যান্তর ভালো পারো তারা আনসার করতে পারো, তবে আমার কাছে সব থেকে বেশি এটা ভালো মনে হয়।
এরপর আসো পারিভাষিক শব্দ। হ্যাঁ, অনুবাদ পড়ার দরকার নাই, সবাই বিগত বছরের বোর্ডের যত পারিভাষিক শব্দ আছে এগুলো পড়ে ফেললেই হয়ে যাবে। এরপর যারা দিনলিপি উত্তর করতে চাও, এখানে যে টপিকগুলো রয়েছে জাস্ট এই বিষয়গুলো ভালো করে পড়বে। আমি এইভাবে লিখেছি কারণ হলো এই একই টপিক ধরে এই যে এখানে কি আছে আন্তর্জাতিক মাতৃভাষা। এখন তুমি যখন রচনা পড়তে যাবে সেখানে মাতৃভাষার কিছু কি রয়েছে, নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, কিছু নিজস্ব কিওয়ার্ড রয়েছে, সেগুলো তুমি যদি ভালো করে পড়তে পারো একটা দিয়েই তুমি সবকিছু কভার করতে পারবা। শুধু দিনলিপির যে নিয়ম কানুন রয়েছে তুমি দিনলিপিতে বসাবা, প্রতিবেদনের নিয়ম কানুন প্রতিবেদনে বসাবা, মাঝখানে লেখা কিন্তু দিন শেষে ঘুরে ফিরে একই। আবার দেখো বাংলা নববর্ষ, এটা কি, এটা হচ্ছে আমাদের কোন মাসে হয় নববর্ষ, যে বৈশাখ মাসে। হ্যাঁ, তুমি চাইলেও কিন্তু সেখানে জ্যৈষ্ঠ মাস লিখতে পারবে না, তাহলে কি আমার কিওয়ার্ডটা কিন্তু একই রয়ে যাবে। এরপর বৃক্ষরোপণ 25শে মার্চ। তো আমি সবাইকে বলবো ভালো করে আমাদের যে মেইন যে থিম, সেই থিম সম্পর্কে ধারণা রাখার জন্য, যাতে করে তুমি রচনা বলো, দিনলিপি বলো, প্রতিবেদন বলো, দরখাস্ত বলো, সবগুলোই কি পরীক্ষার হলে আনসার করতে পারো। শুধু দেখবা হচ্ছে লেখার ওয়েটা, হ্যাঁ লেখার স্ট্রাকচারটা ভালো করে দেখবা। এই দেখো প্রতিবেদন, এখানে যা আছে এগুলো পড়লেই এনাফ হয়ে যাবে। হ্যাঁ, আমরা পিডিএফটা তোমাদের দিয়ে দিব। বৈদ্যুতিক চিঠি এই কয়েকটা পড়লেই হয়ে যাবে। আবেদনপত্র, এখন বর্তমানে এই যে ডেঙ্গু আর হচ্ছে বন্যার একটা আছে, হ্যাঁ এই বন্যার এই কয়েকটা পড়লেই হয়ে যাবে, এখান থেকে ইনশাল্লাহ কমন পাওয়ার সম্ভাবনা বেশি। আর হচ্ছে এই দুইটা উপরের এই দুইটা, এখান থেকে কোনো না কোনো বোর্ডে একটা আসবেই, দেখো এখানে একটা নতুন শব্দ আছে স্টোর কিপার। স্টোর কিপার, এটা সবাই মাথায় রাখবা। সারাংশ, এরপর আছে কি সারাংশ, যারা সারাংশ আনসার করতে ইচ্ছুক তারা এই কয়েকটা পড়বা, ইনশাল্লাহ কমন পাবে। আর যারা ভাব সম্প্রসারণ আনসার করতে ইচ্ছুক তারা এই কয়েকটাই দেখবা, ঘুরে ফিরে প্রতি বছর বিভিন্ন বোর্ডে বলো, বিভিন্ন সুনামধন্য কলেজে বলো, বা মাস্টার ট্রেনার প্রণীত যে মডেল টেস্টগুলো রয়েছে যেখানেই বলো, এগুলোর বাইরে কিন্তু কোনো সাজেশন নেই, ঠিক আছে। যেগুলো কমন দিন শেষে ঘুরে ফিরে সবার জন্যই সবসময়ই কমন। এরপর আসো আমাদের সংলাপ মানে কি ডায়ালগ, এখানে যে বিষয়গুলো রয়েছে দেখো, এই যে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, নিরাপদ সড়ক চাই, এগুলো আমরা প্রতিবেদনে কিন্তু দেখে এসেছি। হ্যাঁ, ভবিষ্যৎ পরিকল্পনা দুই বন্ধুর মধ্যে, এগুলো একই, এগুলো বলে হবে। এই যে মুক্তিযুদ্ধ, গ্রিন হাউস প্রতিক্রিয়া, এগুলো বলেই হয়ে যাবে। আর প্রবন্ধ রচনাগুলোর মধ্যে আমরা যেগুলো কমন সেগুলো রাখার চেষ্টা করেছি ইনশাল্লাহ। এখান থেকে যদি তুমি কি এগুলো জাস্ট রিভিশন করে যাও, প্রথম কয়েকটা দেখো, আধুনিক তথ্য প্রযুক্তি ও বর্তমান বাংলাদেশ, মানে কি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে তথ্য প্রযুক্তির যে আমাদের বাংলাদেশে যে প্রভাবটা রয়েছে বা এর ভালো দিকগুলো কি কি, কোনগুলো উন্নতির দিকে, যেমন বর্তমান মেট্রো রেল প্রজেক্ট, হ্যাঁ কর্ণফুলী টানেল, এইগুলো কিছু কিওয়ার্ড আছে, তুমি যদি এখানে কি হাইলাইট করতে পারো তুমি রচনায় কিন্তু একটা ভালো মার্ক তুলতে পারবে। এরপর দেখো স্বদেশ প্রেম, বর্তমান সময়ের প্রেক্ষাপটে জলবায়ুর পরিবর্তন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এইগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। যাদের হচ্ছে কি পিডিএফ লাগবে তারা অবশ্যই আমরা এই পোস্টের পিডিএফটা আমরা পোস্টের সাথে নিচে হচ্ছে পিন করে দিব পিডিএফটা। আর যাদের হচ্ছে ব্যাকরণের যে কিছু রুলস রয়েছে, তাদের এইসবের উত্তর যদি কারো দরকার হয় অবশ্যই আমাদের পেজ ইনবক্স করে জানাবে, আমরা তোমাদের উত্তর সহ পিডিএফটা দিয়ে দিব। হ্যাঁ, তো সবার জন্য শুভকামনা ব্যক্ত করে ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।